Dear learners, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসিবুলস লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে সিলেবল এর ক্লাস নিয়ে আসলাম। সিলেবল অর্থ শব্দাংশ। চলুন আজকের মতো আমরা ক্লাস শুরু করি। দেখেন, আমরা তো আগে ওয়ার্ড শিখেছি। তো কোন ওয়ার্ডের যতটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। যেমন দেখেন, এখানে মাদার মাদার হলো একটা শব্দ। এই মাদার একটা অর্থ প্রকাশ করছে। কি মাদার অর্থ? মা। এখন মাদার আমরা দুইবারে উচ্চারণ করতে পারি। একটা হলো মা, একটা হলো দা। এই দাঁড়েকে আমরা আর ভাঙতে পারি না, দা বলে তারপরে র বলার অপশন আমাদের থাকে না। তো মাদার, মা দার, দুই সিলেবল বিশিষ্ট। এটাকে বলা হয় দুই সিলেবল বিশিষ্ট, কারণ এক সিলেবল এই যতটুকু একসাথে উচ্চারণ করলাম মা, এটা একটা সিলেবল শব্দের মধ্যে, এবং দার এটা একভাবে উচ্চারণ করলাম, তাহলে হলো দুই সিলেবল বিশিষ্ট। তারপর যেমন দেখা যায় টয়, একই সাথে উচ্চারণ করতে হয়, ভিন্নভাবে উচ্চারণ করা যায় না। কারণ এই বললাম ট অন্তস্থ, যদি আমরা বলি ট তারপরে অন্তস্থ উচ্চারণ করার সুযোগ আমাদের থাকে না, একসাথে উচ্চারণ করতে হয় টয়। তাই এটা হচ্ছে এক সিলেবল বিশিষ্ট। তো এখন আমরা সিলেবলের প্রকারভেদ নিয়ে আলোচনা করব।
সিলেবল হচ্ছে 4 প্রকার। এক নম্বরে মনোসিলেবল। মনোসিলেবল আছে এক সিলেবল যুক্ত ওয়ার্ড, যেমন ডগ, পেন, টয়। এগুলোকে আমরা দুইবারে উচ্চারণ করতে পারি না। ডগ একসাথেই বলা লাগে, পেন একসাথেই বলা লাগে, টয় একসাথেই বলা লাগে। 2 নম্বরে ডাই সিলেবল, মানে 2 সিলেবল যুক্ত ওয়ার্ড, যেমন ব্রাদার, সিস্টার, মাদার। এটাকে আমরা দুইবার উচ্চারণ করতে পারি, ব্রাদার, সিস্টার, সিস্টার, মাদার, মাদার। তিন নম্বরে ট্রাই সিলেবল, 3 সিলেবল যুক্ত ওয়ার্ড, যেমন ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুলকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, ওয়ান্ডারফুল। 4 নম্বরে পলিসিলেবল, মানে 4 বা ততোধিক সিলেবল যুক্ত ওয়ার্ডকে আমরা পলিসিলেবল ওয়ার্ড বলে থাকি, যেমন এক্সামিনেশন। এক্সামিনেশনকে আমরা 4টা ভাগ করতে পারি, এক্সামিনেশন। কনভারসেশন, কনভারসেশনকে 4টা ভাগে ভাগ করা যায়, কনভারসেশন। এই 4 ভাগে আমরা ভাগ করতে পারি। ধন্যবাদ সকলকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য। যদি আপনারা এই চ্যানেলটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, যাতে আপনাদের বন্ধু বান্ধবরাও এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।